হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ। মৌমিতা লাইফস্টাইল নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। নীল এদিকে সকালবেলা ঘুম থেকে উঠেই গাড়ি নিয়ে খেলা শুরু করে দিয়েছে, আর আমি এদিকে আমার রেগুলারের মতো ভাতটা বসিয়ে দিয়েছি। একটু সকাল সকাল ভাতটা বসাই, কারণ যে নীল বেলাতে একটু ভাত একটু আলু সেদ্ধ দিয়ে খেয়ে নেয়, আর দুপুরবেলা ও আর ভাত খায় না, একটু আলু সেদ্ধ ডিম সেদ্ধ খায়। সেই জন্য খুব সকাল সকালই ভাতটা বসিয়ে দিয়েছি। আর দেখো আমি এদিকে পেঁয়াজটাকে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি, কারণ আজকে পেঁয়াজ পোস্ত করব। আর সয়াবিন আলুর তরকারি করবো। আজকে অনেকদিন বাদে সয়াবিনটা করব, কিন্তু সয়াবিনটা আজকে আমি একটু ডিম দিয়ে করব। ও আজকে ডিউটি বেরিয়ে যাবে, মানে ডিউটি যাবে 12:30টার সময়। সেই জন্য ওকে বললাম তুমি মানে জলটা ঢেলে দিয়ে যাও, কারণ জলটা না ঢেলে একদমই জল নেই, জলগুলো বোতলে সব ভরতে হবে। আর দেখো আমি এদিকে জলটা বসিয়ে দিয়েছি, গরম জলে সয়াবিনটা ভেজাবো বলে। নিউট্রেলার এই সয়াবিনটা আমরা খাই। আর এই দেখো আজকে ডিমটা দিয়ে সয়াবিনটা করব। দেখো সয়াবিনটা পুরো গরম জলে পুরো ভিজে গেছে। এবার জলটা ভালো করে ছেঁকে ওর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা ডিম, আর দেবো হচ্ছে নুন, হলুদ, আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবকটা জিনিস দিয়ে সয়াবিনটাকে ভালো করে মেখে নিলাম। আর দেখো এরপর সয়াবিনের কালারটা দেখো কি দারুণ এসে, যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি সেই জন্য দেখো কালারটা কি দারুণ এসছে। এবার কড়াইতে তেল দিয়ে সয়াবিনটাকে ভালো করে একটু ভেজে নেবো। আর তার আগে আমি একটুখানি পেঁয়াজ পোস্ত করে নিলাম, যে পেঁয়াজ পোস্তটা আমি বলেছিলাম করবো। দেখো কালারটা কি দারুণ এসছে, এটাতে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর একটু শুকনো লঙ্কা দিয়েছি, সেই জন্য কালারটা দেখো কি দারুণ এসছে, কি সুন্দর তেল ছেড়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে আমি সয়াবিনটা ভালো করে নেবো। সয়াবিনটা দেখো আমি ভালো করে তেলের মধ্যে দিয়ে ভালো করে এবার ভেজে নেবো। সয়াবিনটা দেখো পুরো ভাজা হয়ে গেছে, একদম দেখো পুরো শুকিয়ে গেছে সয়াবিনটা, যেহেতু ডিম ছিল। তো সয়াবিনটা তুলে দেখো তেলের মধ্যে দেখো আমি গোটা জিরে, একটা তেজপাতা আর একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর তার মধ্যে আলুটা দিয়ে দিলাম। আমি অল্পই আলু দিয়ে করেছি, সয়াবিনটা যেহেতু এক প্যাকেট অনেকখানি আছে, তো সেই জন্য আমি অল্প আলু দিয়েই করেছি। দেখো ভালো করে আলুটাকে ভেজে, আর ওর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন আর টমেটোটা ঘরে ছিল না, সেই জন্য টমেটোটা দিলে আর একটু বেশি ভালো কালার আসতো আর টেস্ট হতো খেতে। তো সবটাই ভালো করে বেটে নিয়েছি, বেটে ভালো করে দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে ভালো করে ভেজে জল দিয়ে দেবো। দেখো মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, একটু সোয়াবিনটা ওর মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, তাহলে মশলাটা সোয়াবিনটার মধ্যে একটু ঢুকবে। তারপরে আমি জলটা দিয়ে দেবো। আর ওদিকে রান্না চাপিয়ে নিয়েছি, আর দেখলাম যে অনেক বাসনই সব প্রায় মাজতে হবে, খালি হয়ে গেছে বলে তাকটা একটু ভালো করে মুছে নিলাম। রেগুলার তো মোছা হয় না, কারণ এই তাকগুলো সব জিনিসপত্র থাকে, আর মশলাপাতির তাকটা সেদিনকে পুঁতেছি বলে সামনেটা একটু, যেহেতু তেল তেল হয় সেই জন্য সামনেটা একটু পুছে নিলাম। আবার একদিন যেদিনকে টাইম পাবো ভালো করে সব নাবিয়ে ভালো করে পুছবো। তো যেটুখানি কাজের ফাঁকে যেটুখানি করা যায় সেই কাজটা একটু এগিয়ে রাখলাম। ভালো করে ভাজার পর আমি জল দিয়ে দিয়েছিলাম, আর দেখো কালারটা কি দারুণ এসছে, আলুটাও পুরোপুরি সেদ্ধ গেছে। এবার আমি তরকারিটা ভালো করে নামিয়ে নেবো। তরকারি আমি নামিয়ে নিয়েছি, আর এদিকে সব কাজই পড়ে রয়েছে, কিন্তু ওকে আমি খেতে দিয়ে দিলাম, কারণ ও আজকে তাড়াতাড়ি বললাম না বেরোবে, ও বেরোনোর পরে আমি সব কাজটা সারবো। সেই জন্য ওকে খেতে দিয়ে দিলাম। আর নীল এসে একটু বসলো, একটু আলু খাবে বলে। পপিও দেখো বসে আছে যে সোয়াবিন খাবে, পপি সোয়াবিন খেতে খুব ভালোবাসে, সেই জন্য ও বসে আছে সোয়াবিনটা খাবে বলে। দেখো ও খাচ্ছে, নীলও একটুখানি খাচ্ছে। আমি ওকে জিজ্ঞেস করলাম তরকারিটা কেমন হয়েছে, বলছে না ভালোই হয়েছে। নীল আলুটা খেতে যেতে খালি বলছে যে একবার হাঁ করছে, একবার বলছে ঝাল, একটু তো ঝাল হয়েছে, সেই জন্য খেতে চাইছে না। আর পাপ্পুকে দিতে বলছে। দেখো পপি কি সুন্দর সোয়াবিন খাচ্ছে। আর দেখো ও খাচ্ছে, আমি যেহেতু টিফিন কিছু খেয়ে নেবো, বলছি তুমি এক গাল বরং ভাত খেয়ে নাও। আমি যে একটু বাদেই তো আমি ভাত খাবো, বলছে না তাও এক গাল খাও। সেই জন্য বলছে টেস্ট করে দেখো তরকারিটা কেমন হয়েছে, আর আমি এতটা ভাত খেতে পারবো না। তো আমি ভাবি ওই জন্য এক গাল ভাত খেয়ে নিলাম। আর দেখো পপি খাওয়ার পর ওকে বলছে যেহেতু আমি থাকবো না, ও তো দুপুরবেলা মুখটা ধোয়ায়,
তো ভালো করে দাঁতটাকে ঘষে মুখটাকে ভালো করে ধুয়ে দিল। আর আজকে আর চান করাবে না, কারণ কালকে চান করিয়েছে, রোজ রোজ তো চান করানো সম্ভব না। আর রোজ রোজ মানে শ্যাম্পু ছাড়া চান করালে না ওর গায়ে র্যাশ বেরোয়, সেই জন্য স্নানটা রেগুলার করাই না। দেখো বাসন বেরিয়ে গেছে, বাসনটা এবার আমি ধুতে নিয়ে যাব। আর দেখো এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে, আর কত বাসন বেরিয়েছে। আমি বাসনগুলো আগে ধুয়ে নিচ্ছি, তারপর রান্নাঘরটা পরিষ্কার করব আর খাবার জল তুলবো, তারপরে ঘরটা ওইদিকে করবো। ঘর এমনি আমার ঝাড় দেওয়া সব হয়ে গেছে। আর বিছনা চাদরটা আছে সকালে তুলেছিলাম, সব কাচাকুচি ওই আজকে অনেকগুলো কেচে দিয়েছে, নিজের প্যান্ট ফ্যান্ট সব কেচেছে সেই জন্য। আর দেখো আমি সব বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি, এরপর গিয়ে আমি ঘরটা করব। এই করতে করতে দেখো 12টা বাজে, আর ও হচ্ছে চান করে গেছে। ওর এই জামা প্যান্টগুলো ভিজিয়ে দিলাম সার্ফের জলে, এগুলো কাচবো। আর পাইপটা কলে লাগিয়ে দিয়েছে, এবার নীল বসে পড়েছে আবার চান করতে। ওকে চান করাবার দেখো আমার রান্নাঘর পুরো কমপ্লিট হয়ে গেছে পরিষ্কার করা। আর এদিকে তারপরে আমি ঘরটা করবো। এদিকে 12টা 10 বাজে, এদিকে জলও চলে এসছে, নীল বসে গেছে চান করতে, আর খাবার জলটা গিয়ে ভরে নিয়ে আসবো। দেখো সকালে জামা কাপড়গুলো কাচা হয়েছে, সব আঁচড় নিয়ে গেছে, সব বাইরেটাতে মেলা হয়েছে। আর দেখো তোমাদের সঙ্গে আমার একটা জিনিস শেয়ারই করা হয়নি। দেখো আমাদের কলটার দেখো দুটো মুখ করে দিয়ে গেছে, সেই জন্য খুব সুবিধা হয়েছে। এই দিকের কলটা কাকিরা না, এদিকের কলটা আমরা নিই। আজকে যেহেতু কাকিরা নেই, তো এই কলে পাইপটা আমরা এই কলটা খুলেই নিই, যেহেতু পাইপ লাগানো আছে। আর খুললাম না, এটা দিয়ে আমাদের গামলাটা ভর্তি হচ্ছে, আর এই কলটা দিয়ে আমি খাবার জলটা তুলে নিচ্ছি। আর দেখো নীল বাথটাবটা পুরো ভর্তি হয়েছে, নীল একদম বসে পড়েছে চান করতে। ও এখন মোটামুটি আধ ঘন্টা ধরে স্নান করবে, কারণ ওকে স্নান করতে বসিয়ে আমি এদিকে সব কাজগুলো কমপ্লিট করবো। এত তাড়াতাড়ি উঠবে না, ওকে যদি বলি নীল চান হয়েছে, বলবে না এখনও হয়নি। আর ওকে চান করতে বসিয়ে আমি কাচাকুচিগুলো সেরে নিচ্ছি, কারণ এগুলো আবার কেচে দিলে সকালে, তবে আবার রাত্রিবেলা, আবার বিকালবেলা গা হাত পা ধুয়ে এই ফ্রেশ এই জামা কাপড়গুলো পরে ঘুমায়, নাহলেও মানে শুতে পারে না, অস্বস্তি হয়। আর স্বাভাবিক যা গরম পড়েছে। আর ওইদিকে আমি নীলকে চান করতে বসি, আমি ঘরের এই জানলাগুলো যেহেতু হাত ফাত দেয় বারবার করে, এগুলো আমি একটু পুছে নিচ্ছি। এগুলি সব পুছে নিচ্ছি, পুছে জাল দরজাটা একটু পুছে নেবো, কারণ রেগুলার না পোছাই হয়ে ওঠে না। আজকে একটু সময় পেলাম, 10 মিনিট মতো টাইম আছে, যে না সব করেই নি। দেখো 2-3 দিন না পুছলেই কি ধুলো পড়ে, যেহেতু রাস্তার ধারে ঘর তো প্রচণ্ড ধুলো পড়ে। আর এটা পুছে, দরজাটা পুছে বা ঘর বারান্দাটা সবটা পুছে নেবো। এখন বাজে 1টা 10, আমি চান করে চলে এলাম, মাথাটা এবার আঁচড়ে নিয়ে সিঁদুরটা পরে এবার মানে বসার টাইম নেই। আমি নীলকে আগে খাওয়াতে হবে, কারণ নীলের ঘুম পেয়ে গেছে, সকালবেলা উঠে তো এই টাইমটাও ঘুমিয়ে পড়ে। আর ক্লিপটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, আমি এই একটা আমার বড় সমস্যা, ক্লিপ খুঁজে পাই না। যাই হোক তারপর ক্লিপটা খুঁজে পেলাম, একটা ওড়নার মধ্যে রেখেছিলাম। আর দেখো সিঁদুরটা পরে নিলাম, দিয়ে এবার আমি ওর নীলকে খাওয়াবো, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। নীলকে খাইয়ে নিয়ে এবার আমি খেতে বসলাম। আর আমার সঙ্গেও পপি বসে পড়েছে সয়াবিন, ও একটুখানি উঠে এসে খাবে না, ওর মুখের সামনে একদম দিতে হবে। আমি দিয়ে খেতে বসে পড়লাম, আর নীলকে খাইয়ে দেয় ঘুম পাড়িয়ে দিয়েছি। এরপর আমি খেয়ে দিয়ে উঠে পপিকে খাওয়াবো। আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে পপির ভাত নিয়ে চলে এসেছি, যেহেতু আজকে ও নিয়ে থাকলে ওই খাই দেয়। তো পপির মিষ্টি দই দিয়ে ভাতটা ভালো করে আগে মেখে নিলাম, তারপর পপিকে বার করে নিয়ে এলাম। ও খাবার সময় এমনি মাংস হলে আসবে, আর রোজ রোজ তো মাংস খাওয়ানোটা ভালো না, না যেহেতু প্রচণ্ড গরম, তো সেটা তো এই জন্য রোজ মাংস খাওয়াই না আমরা, মিষ্টি দই নাহলে টক দই দিয়ে ভাত। তো চলো নীলকে খাইয়ে পপিকে খাইয়ে এবার একটু শোবো। চলো বন্ধু, ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকে এখানে তোমাদের সাথে টাটা, বাই বাই, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে।